सर्वभूतेषु मातृरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः आए माँ उमा आए माँ फिरे आए माँ उमा आए माँ फिरे आए रे माয়ের কোলে आए माँ उमा आए माँ फिरे आए रे माয়ের কোলে সোনা রঙা রোদে ভেঙেছে আকাশ কাশের তুচ্ছ দোলে আয় রে মায়ের কোলে আয় রে মায়ের কোলে শিউলি ঝরেছে টুক 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 ভেসেছে মেঘের ভেলা তোর পথে উঠেছে সূর্য আজ ভোরের বেলা আজ ভোরের বেলা সকলের কাছে মা তুই তবু আমাদের তুই সকলের কাছে মা তুই তবু আমাদের তুই বাংলার মনে বিরাজ করিস সব দিগন্ত ছে সব দিগন্ত ছে या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः नमस्तस्यै नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते আসুন এবার মহালয়ার পুণ্য লগ্নে আমরা শ্রবণ করি শ্রীচণ্ডীর পাঠ থেকে গ্রন্থিত মায়ের রূপের অপরূপ কাহিনী। শ্রী শ্রীচণ্ডীর ঋষি মার্কণ্ডেয় বলেছেন, যখনই বিপদ আসবে, দেহ ও মনকে বিধ্বস্ত করে দেওয়ার কেউ চেষ্টা করবে, যখন নিজেকে অসহায় লাগবে, তখনই শ্রী শ্রীচণ্ডীর মহাজাগরণী স্তব স্তুতিগুলি পাঠ করুন। আসুন এই কাহিনী শ্রবণ করি স্বয়ং দেবীর মুখ থেকে। কত রূপে পূজিতা তুমি, কত তোমার মন্ত্র। হে মহাদেবী, আমার মন জানতে চায় কোন মন্ত্রে বন্দনা করলে তুমি সর্বাধিক প্রসন্ন হও। কি বা তোমার শক্তি মাহাত্ম্যের মূল সূত্র? মহাদেব, আমি সবচেয়ে তৃপ্ত হই অর্গলা স্তোত্র শ্রবণে, কারণ এই স্তোত্র অর্গলের বা দুয়ারের খিলের মতো সমস্ত অশুভ অমঙ্গলকে প্রতিহত করে স্তবকারীকে পবিত্র রাখে। দেবী, শ্রীচণ্ডীর মহাজাগরণী স্তব স্তুতিতে বর্ণিত তোমার রূপের কথা বলো। जयंती मंगला काली भद्रकाली कपालिनी
কোন অবস্থায় কারা কি হেতু এই পবিত্র স্তোত্রে তোমার বন্দনা করেছিল সে বৃত্তান্ত সবিস্তারে ভক্তজনদের জ্ঞান সঞ্চারের জন্য বলো। প্রভু, আপনি জানেন সকল দেবের ইচ্ছায় আমি এক এবং অদ্বিতীয়া। আবার আমি বহু রূপে জগতে নিজেকে বিকাশ করি। দেব দানব মানব সকলেই আমার পূজারী। আমি যাকে যেমন ইচ্ছা তাকে তেমনই সৃষ্টি করি। ব্রহ্মাণ্ডে সবকিছুই আমার ইচ্ছাতেই ঘটে। তাই শ্রীচণ্ডীতে প্রথমেই বলা হয়েছে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমোস্তুতে। শ্রীচণ্ডীতে আমার প্রথম রূপ জয়ন্তী। তবে বলি আমার জয়ন্তী নামের কারণ। জয়ন্তীর আখ্যান। একবার অশীতলোমা নামে এক দানব ব্রহ্মার তপস্যা শুরু করেছিল। এত কঠিন তপস্যা করেও আমি ব্রহ্মার কাছ থেকে অভীষ্ট বল পেলাম না। বেশ, আমি আমার এই মস্তক ছিন্ন করে যজ্ঞাগ্নিতে আহুতি দেব। থামো থামো অশীতলোমা, বলো তুমি কি বর চাও? আমি তোমার সাধনায় প্রসন্ন হয়েছি। প্রণাম ত্রিভুবনের পিতামহ, আমাকে এই বর দিন যেন আমি সকল দেবতাকে পরাজিত করতে পারি। বেশ, তাই হবে। আমার বরে তুমি সকল দেবতার সঙ্গে রণে জয়ী হবে। মনে পড়ে ভোলানাথ তারপরের কাহিনী? হ্যাঁ,
মনে পড়েছে, ব্রহ্মার বরে অজেয় অসিতলোমা একে একে সব দেবতাকে হারালো। ইন্দ্র, বরুণ, যম, এমনকি স্বয়ং বিষ্ণুকেও। তখন লক্ষ্মী আমাদের কাছে এসেছিলেন, তাই না? হ্যাঁ, দেবতাদের অপমানে অপমানিত আমি তখনই যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছিলাম। হ্যাঁ, তখন আমি তোমাকে বললাম যে এই দানব ব্রহ্মার বরে তোমাকেও পরাজিত করতে সক্ষম। তারপর যেন কি হলো? সূচি, শুনেছ তো মহাদেবের বিধান? কি বিধান দেবরাজ? ওই দানব অশ্বেতলোমার হাত থেকে দেবতাদের বাঁচাতে হলে তোমাকে আমাকে দেবীর স্তব করতে হবে। সে তো উত্তম কথা, চলুন আমরা স্তবে বসি। না, আমাদের স্বর্গভূমি ত্যাগ করতে হবে। সে কি, কেন? দেবী বলেছেন আমাদের মর্তে গিয়ে মানব রূপ নিয়ে দেবীর স্তব উচ্চারণ করতে হবে, তবেই দানব নাশ হবে। ব্রহ্মার বরে কোনো মানব মানবী বা দেবদেবী অশ্বিতলোমাকে হত্যা করতে পারবে না। তাই যজ্ঞের আগুন থেকে জন্ম নেবে জয়ন্তী, যে মানবীয় নয়, দেবীও নয়। তাই তার হাতে মৃত্যু হবে অশ্বিতলোমার। বেশ, তবে তাই হোক। জয় দেবী দেবী মাতা, জয় দেবী দেবী মাতা, দেব মানবের পরিত্রাতা। তোমার শরণ চাই যে মা, নাশ করো এই অশীতলোমা, নাশ করো এই অশীতলোমা। জয় দেবী জয় দেবী জয় দেবী জয় দেবী দেবী মাতা, জয় দেবী জয় দেবী জয় দেবী দেবী মাতা, দেবী মাতা। যজ্ঞের আগুন থেকে অষ্টাদশ ভুজা জয়ন্তীর জন্ম হয়। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, আমি বিষ্ণুর যত যমক্রোধ। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। অশীতলোমা, এই তো ক্ষমা। অশীতলোমা, এই তো ক্ষমা। ক্ষমতা থাকে তো কর প্রতিরোধ। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। আর ঘরে জানি আমি ওরে, দেবে কি মানবে বুঝিতে তো পারিবে না তোরে। নই আমি দেবী,
শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী স্তবে প্রথম রূপ দেবী জয়ন্তী। তোমার জয়ন্তী নাম সার্থক দেবী। দেবতারাও যার কাছে পরাজিত, তাকে বধ করেছিলে তুমি। শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার পরের রূপের কাহিনী শোনাও আমায় এবার। শুনুন তবে আমার মঙ্গলা রূপের কাহিনী। মঙ্গলার আখ্যান। তারকাসুর বধের পর তার 3 পুত্র তারকাক্ষ, কমলাক্ষ ও বিদ্যুন্মালী ময় দানবকে 3টি দুর্গ নির্মাণের আদেশ দেয়। একটি স্বর্ণের, একটি রৌপ্যের ও একটি কৃষ্ণ লৌহের। প্রথমটি থাকত স্বর্গে, দ্বিতীয়টি অন্তরিক্ষে আর তৃতীয়টি পৃথিবীতে। এই 3টি দুর্গ থেকে একযোগে তারা দেবতাদের যজ্ঞ বিনাশ করতে থাকে। তাদের কোনো অস্ত্রে বধ করতে না পেরে দেবতারা মহাদেবীর শরণাপন্ন হন। হে মহাদেবী, 3 অসুরের আক্রমণে আমাদের প্রাণ ওষ্ঠাগত, সকল যজ্ঞ নাশ হয়ে চলেছে। আপনি আমাদের রক্ষা করুন দেবী। হে দেবগণ, একমাত্র দেবাদি দেবী পারবেন একটি মাত্র বাণে 3 জনকে একসঙ্গে বধ করতে, এবং তবেই এই অসুরদের নাশ সম্ভব। বেশ, তবে তাই হোক। শিব তার পিনাক থেকে স্বর নিক্ষেপ করলেও সফল হন না। একই বারবার আমার বাণ একজনকে বধ করেই অসুচি হয়ে ব্যর্থ হচ্ছে। বুঝেছি, এইভাবে হবে না। মহাদেবী, তুমি এমন এক মাতৃকা সৃষ্টি করো যিনি শিবের স্বরে অধিষ্ঠিতা থাকবেন, এবং সেই মঙ্গলময়ী মাতৃকার স্পর্শগুণে একজনকে বধ করেও শিবের বাণ অপবিত্র হবে না। একটি তীর তখন স্বর্গে, অন্তরিক্ষে আর পৃথিবীতে ওই 3 অসুর তারকাক্ষ, কমলাক্ষ আর বিদ্যুন্মালীকে পর পর বধ করতে পারবে। বেশ, তবে তাই হোক। আর মঙ্গল আনবে বলে আমার এই রূপের নাম হবে মঙ্গল। মহাদেবী তখন নিজের 3য় নয়নের সর্বকলুষ বিমুক্ত ভ্রুপল্লব থেকে মঙ্গলা নামক এক মাতৃকার জন্ম দেন। স্বচ্ছ দেহধারিণী এই মাতৃকা শিবের বাণে অধিষ্ঠিত হন। সর্বকলুষ মুক্ত পল্লব তব ত্রিনয়নী মা। সর্বকলুষ মুক্ত পল্লব তব ত্রিনয়নী মা। তোমারি সৃজিতা আমি মঙ্গলা, তোমারি সৃজিতা আমি মঙ্গলা। স্বচ্ছই দেহ মোর, মহাদেব স্বরে আমি অধিষ্ঠিতা। মহাদেব স্বরে আমি অধিষ্ঠিতা। আমি মঙ্গলা, আমি মঙ্গলা। কমলাক্ষে বিদ্যুন্মালী তার বক্ষে। তারকাক্ষ, কমলাক্ষে বিদ্যুন্মালী তার বক্ষে।
মঙ্গলা নামে তুমি খ্যাতা, তুমি মঙ্গল দায়িনী মাতা, বিশ্ব তোমার সন্তান, তুমি করো যে বড়া ভয় দান। শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, তোমার জয় গান গাবো গণিত যে সর্বভূতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে তুমি। তুমি মঙ্গল দায়িনী, তুমি মঙ্গল চণ্ডী, তুমি মঙ্গল দায়িনী, তুমি মঙ্গল চণ্ডী। শুভের ঘিরিয়া মাগো তুমি সুরক্ষা গৌরী। কখনো রুষ্টা তুমি মাগো, কখনো সুখ ভাসিনী, তুমি মোক্ষদাত্রী মাগো জন্মানি রাশি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে তুমি। আমরা ভক্ত জনে মা, মাগো চরণ চুমি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে তুমি। শ্রী শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী স্তবে দ্বিতীয় রূপ মঙ্গলা। বড় বিস্ময় লাগে হেরি তোমারে, যুগ যুগান্তে জাগো হৃদি মাঝারে। ওই মুখ, ওই হাসি কেন এত ভালোবাসি? ওগো ত্রিনয়নী প্রিয়ে কহ আমারে। জানো পার্বতী, আজ আমার মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন তুমি আমায় প্রথম তোমার কালী রূপ দেখিয়েছিলে। কালীর আখ্যা। সতী আবার কোথায় গেল? তাকে ছাড়া আমি এতক্ষণ থাকি কি করে? সতী, সতী, কোথায় গেলে তুমি? কি, কে তুমি? কে এই করালি দেবী? সতী, তুমি কোথায়? কে তুমি? তুমি তো সামান্য কেউ নও, কেন আমাকে ভয় দেখাও? কখনো শুভ্রা আমি, কখনো বা কৃষ্ণা, কখনো শুভ্রা আমি, কখনো বা কৃষ্ণা। পক্ষে তখন আমার রুধির তৃষ্ণা, পক্ষে তখন আমার রুধির তৃষ্ণা। কখনো তো
বলো, শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার কালী রূপ ধারণের কাহিনী আরেকবার বলো, ভক্তজন শুনে ধন্য হোক। তবে শুনুন দেব, অন্ধক নামে ছিল দুর্দম অসুর, দুঃসাহসে ছিল তার চিত্ত ভরপুর। একবার সে জীবন বিপন্ন করিয়া দাবানল হতে দেখো আনিল বাঁচাইয়া। পারিজাত পুষ্পমালা অমূল্য সে ধন, তাহা দেখি সুপ্রসন্ন লক্ষ্মী নারায়ণ। উভয়ই বরদানে হন সম্মত, অন্ধক বর চাহে ঠিক এই মতো। মম ছায়া হতে নানা প্রতিরূপ গড়ি, আমি যেন যাহা চাই সেই রূপ ধরি। তথাস্তু বলিলেন লক্ষ্মীনারায়ণ। দেব বলে বলিয়ান অন্ধক তখন, আপন রূপের মদে মাতাল অন্ধক, দিল বোধ বিসর্জন কিংবা বন্ধক। স্বয়ং দেবীরে দেখি লালসায় চলে, শিব হন ক্ষিপ্রতায় পাশুপথ চলে। লোকের কবচে হয় অস্ত্র প্রতিহত, নিজ অস্ত্র ফিরে করে শিবেরে আহত। এইবার দেবীর রোষ হইল প্রকাশ, শূল নিক্ষেপিয়া চান অন্ধকের নাশ। কিন্তু অসুর শ্রীজে রূপ অগণন, দেবীরে ঘিরিয়া শুরু করে মহারণ। দেবীর শক্তি টের পাইবে সে আশু, দেখা দিল লক্ষ্য জিহ্বা মাকালি পিপাসু। সমস্ত প্রতিরূপ একে একে গ্রাস, মহাখড়গে অন্ধকের শির হয় নাশ। মুন্ডগুলি দিয়ে তার মুন্ডমালা গলে, ধরিত্রী ব্যাপিয়া রক্ত স্রোত বহে চলে। তাহারে রোধিতে শিব ভূমিতে শয়ান, পদতলে পতি দেখি সতী লজ্জা পান। রাঙা জবাই কাজ কি মাগো, অরুণ রাঙা চরণ তলে। রাঙা জবাই কাজ কি মাগো, অরুণ রাঙা চরণ তলে। পাগল ভোলা বুক পেতে দেয়, পাগল ভোলা বুক পেতে দেয়। চরণ রেণু পাওয়ার ছলে। কেন যাও তীর্থ মাগো, কেন যাবো গয়া কাশী। কেন যাবো তীর্থ মাগো, কেন যাবো গয়া কাশী। চরণ তলে পড়ে আছে মা, চরণ তলে পড়ে আছে মা। গঙ্গা বারাণসী, রাঙা জবাই কাজ কি মাগো, অরুণ রাঙা চরণ তলে। রাঙা জবাই কাজ কি মাগো, অরুণ রাঙা চরণ তলে।
সংসারে গো নানান ছলে তোমার চরণ থাকি ভুলে মা। সংসারে গো নানান ছলে তোমার চরণ থাকি ভুলে, কি দিয়ে জন সারি মা, ফাঁকি দিয়ে জন সারি মা, ডালি সাজাই রাঙা ফুলে রাঙা জবাই কাজ কি মাগো। অরুণ রাঙা চরণ তলে রাঙা জবাই কাজ কি মাগো। অরুণ রাঙা চরণ তলে পাগল ভোলা বুক পেতে দেয়, পাগল ভোলা বুক পেতে দেয়, চরণ রেণু বাবার ছলে রাঙা জবাই কাজ কি মাগো। অরুণ রাঙা চরণ তলে রাঙা জবাই কাজ কি মাগো। শ্রী শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী স্তবে তৃতীয় রূপ কালী। কি সুন্দর শক্তির চরণ মহিমা আপনি ব্যাখ্যা করলেন প্রভু। তুমি শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার আরো রূপের কাহিনী বলো। এই চর্চার মধ্যে দিয়ে চরাচরের মহিমা যেন আরো প্রকাশিত হয়। বলো। শ্রীচণ্ডীতে আমার এর পরের রূপ ভদ্রকালী। শুনুন তবে আমার এই রূপের আখ্যান। ভদ্রকালীর আখ্যান। দারুক নামে এক অসুর তখন স্পর্ধিত হয়ে উঠেছিল। তার অত্যাচারে চতুর্দিক কম্পিত। তখন মহাদেব তার তৃতীয় নয়ন থেকে সৃষ্টি করলেন দেবী ভদ্রকালীকে। রণরঙ্গিনী এই দেবী দারুকাসুরকে আহ্বান করলেন সম্মুখ সমরে। শুরু হলো ভীষণ রণ। আর দেবীর শূলাঘাতে নিহত হল দারুকাসুর। রক্ষা পেল ত্রিভুবন। তখন দারুকাসুরের পত্নী মন্দোদরী বসলেন শিবের তপস্যায়। স্বামীর হত্যার প্রতিশোধ চাই। কে তুমি নারী? কেন তুমি আমার ধ্যানে বসেছ? আর এমনই নিষ্ঠা তোমার যে আমি আসতে বাধ্য হলাম। দেবাদিদেব, আমি সামান্য বিধবা। বিধবা? তো আমার কাছে কি চাও? আমার স্বামীর হন্তারকের শাস্তি। বেশ, এই নাও আমার অঙ্গের কয়েক বিন্দু ঘাম। এই বিল্লপত্রে ধারণ করো। এই ঘাম যার গায়ে ছিটিয়ে দেবে তার গায়ে গুটি বসন্ত হবে। ধন্য আমি মহাদেব, আমার প্রার্থনা আজ পূর্ণ হলো। এবার ওই শয়তানিকে আমি দেখে নেব। এই তোমার রুষ্ঠারূপ? কে তুমি? আর তোমার স্বামী তার হন্তা এরাই বা কারা? আমি দারুকাসুরের বিধবা মন্দোদরী। আপনার তৃতীয় নয়ন থেকে সৃষ্ট দেবী ভদ্রকালী আমার স্বামীর হত্যাকারী। এবার আপনার বরেই তাকে শাস্তি দেব। এইবার দেখো রঙ্গ, মারিগুটিকায় ছেয়ে যাবে তব অঙ্গ। পেয়েছি শিবের বর, প্রতিশোধ তাই মিলবে অতঃপর।
কি হলো হায় প্রাণ বুঝি যায় যায় এ দেহ ছেছে মোর মারি গুটিকায় জ্বলে যায় প্রাণ জ্বলে যায় জ্বলে যায় প্রাণ জ্বলে যায় এ কি হলো হায় প্রাণ বুঝি যায় যায় তোমারই আদেশে আমি বধ করি দারোগাসুরে তোমারই আদেশে আমি বধ করি দারোগাসুরে তবে কেন এ জ্বলন দিলে মোরে অঙ্গ জুড়ে দিলে মোরে অঙ্গ জুড়ে নাথ হে তোমার লীলা বোঝা দায় জ্বলে যায় প্রাণ জ্বলে যায় জ্বলে যায় প্রাণ জ্বলে তোমারই তো ত্রিনয়নে জন্ম মম পাপ যদি করে থাকি ক্ষম হে ক্ষম রক্ষা করো মরে এই যাতনায় জ্বলে যায় প্রাণ জ্বলে যায় জ্বলে যায় প্রাণ জ্বলে যায় জ্বলে যায় প্রাণ ছে 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 মন্দোদরীকে বর দিয়ে আমি ভদ্রকালীকে কত কষ্ট দিয়েছি। সেই দায় তোমার নয়, মানে সংসার তোমায় জানে আশুতোষ বলে, আবার বলে সদাশিব। তুমি যে সহজে প্রসন্ন হও সে তো তোমার প্রকৃতি, তুমি কি করবে? আমি কিন্তু চেষ্টা করেছিলাম। ঘণ্টা আর কর্ণ এই দুজনকে পাঠিয়েছিলাম ভদ্রকালীর কষ্ট লাঘব করতে। হায় রে পুরুষ, কি বলেছিলে তুমি ওদের? বলেছিলাম লেহন করে ওই গুটিকাগুলোকে পরিষ্কার করে দিতে, কিন্তু ভদ্রকালী ঘণ্টা আর কর্ণকে মুখ লেহন করতে দেয়নি, তাই তো? হ্যাঁ, মানে কোন নারী দেবে পরপুরুষকে তার মুখ লেহন করতে? কিন্তু তাই জন্যে জানি, তাই জন্যেই ভদ্রকালীর অনেক বিগ্রহের মুখে বসন্ত গুটিকা দেখা যায়। সে তার ভবিতব্য স্বামী। জয় দেবী ভদ্রকালী দারুকাসুর সংহারিণী জয় দেবী ভদ্রকালী দারুকাসুর সংহারিণী তুমি দেবী চতুর্ভুজা ধর্ম অর্থ প্রদায়িনী ত্বমেকা প্রকৃতি ব্রহ্ম আচ্ছাদিনী মহামায়া সৃজন পালন নিধনকারিণী সতী রূপে শম্ভুজায়া। শ্রী শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী স্তবে চতুর্থ রূপ ভদ্রকালী। শ্রীচণ্ডীতে তোমার পরের রূপ কি ছিল? সে রূপের নাম কপালিনী। কপালিনীর আখ্যান। একবার যমদূতেরা এক বৃদ্ধ শৈব যোগীকে জমালয়ে নিয়ে এলো। এই, যমরাজকে প্রণাম করো। আমি শিব ছাড়া কাউকে প্রণাম করি না। চিত্রগুপ্ত, এই বেয়াদব। মহারাজ, ইনি একজন শৈব যোগী। শোনো হে, এটা জমলোক, এখানে আমি একমাত্র দেবতা। যদি আমার সামনে নতজানু না হও তবে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সে তো আপনার বিধান। আমি শিব ছাড়া কারো বিধান মানি না।
বেশ, তবে একে নরকে নিক্ষেপ করো, দেখি কোন শিব একে বাঁচায়। এ কি কে আর্তনাদ করে? মনে হয় আমার কোনো ভক্ত নরক যন্ত্রণা ভোগ করছে। আমার চোখের জল যে বাধা মানছে না, যজ্ঞের আগুনে গিয়ে পড়ছে। প্রভু, আমি জরাসুর, আপনার অশ্রু থেকেই আমার জন্ম। আদেশ করুন প্রভু। জরাসুর, তুমি যাও, গোটা পৃথিবীকে রোগাক্রান্ত করে তোলো। যদি আমার ভক্ত কষ্ট পায়, তবে ব্রহ্মাণ্ডে কাউকে আমি সুখে থাকতে দেব না। যাও, অসুখ ছড়াও, আমাকে ধ্যান করতে দাও। বাড়িছে উত্তাপ, নাহিরে নাহিরে কাহার কোনো মাপ। আমি জরাসুর, আমি অঙ্গে অঙ্গে আনি জ্বর। মহাদেব দিয়েছেন বর, মর 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 তোরা মর, মর 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 তোরা মর, মর 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 তোরা মর। মহাদেবের কোপে সমস্ত প্রাণীর আজ জ্বর, সকলেই মৃত্যুর কবলে। মা, তুমি এই সৃষ্টি আর প্রাণী জগৎকে বাঁচাও মা, বাঁচাও। আমারে যে মা জেনেছে প্রভু এ ত্রিলোক, আমারে যে মা জেনেছে প্রভু এ ত্রিলোক, তাই সকলের রোগ শুধু আমারই হোক। ধারণ করিব আমি যত আছে সব, আমার শক্তি ত্বরণে নে নে, তোদের অসুখ শব্দে শব্দে আমাকে তোরা নে, আমাকে তোরা নে, আমাকে শব্দে। ভক্তদের রোগ অঙ্গে ধারণ করে দেবী দেখা দেন শীর্ণা জীর্ণা রূপে। কি তুমি এখানে? তোমাকে না আমি রোগ প্রসারের দায়িত্ব দিয়েছি? আমি সে দায়িত্ব পালন করেছি প্রভু, কিন্তু মায়ের কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমাকে রেহাই দিন প্রভু, আমাকে বিদায় দিন। মা মানে দেবী, তিনি আবার এর মধ্যে কি করে এলেন? দেবী, কোথায় তুমি? একবার এসো তো। এ কি, তুমি কে? শীর্ণা জীর্ণা, দেবী কোথায়? আমি কপালিনী মা,
ছি ছি ছি, এ আমি কি ভুল করেছি? দেবী, তুমি ফিরে এসো নিজের রূপে। ছি ছি ছি, কি লজ্জা আমার। বেশ, তোমার আদেশে আমি ফিরে আসবো নিজের রূপে, কিন্তু আমার এই কপালিনী রূপ এক মাতৃকা হয়ে বিরাজ করবে অনন্তকাল। শ্রী শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী স্তবে পঞ্চম রূপ কপালিনী। ধন্য তুমি দেবী, ধন্য তোমার ভক্তকুল। শ্রীচণ্ডীতে কপালিনী রূপের পরেই তোমার দুর্গা রূপ। এবার ভক্তজনেদের একবার স্মরণ করিয়ে দাও তোমার এই নামের উৎস। তাহলে শোনো বলি আমার দুর্গা নামের উৎপত্তির আখ্যান। দুর্গার আখ্যান। রুরু দানবের পুত্র দুর্গমাসুর পিতার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে স্থির করল। দুর্গমাসুর কৌশলে চতুর্বেদ হরণ করে নেওয়ায় দেবলোক ও নরলোকে সমস্ত যজ্ঞ বন্ধ হয়ে গেল। শেষে দেবতাদের মিনতিতে দেবী এক সন্ন্যাসিনী মাতৃকার রূপে সমস্ত যজ্ঞে অধিষ্ঠিত হয়ে স্বকণ্ঠে বেদ উচ্চারণ করে যজ্ঞে সহায়তা করতে লাগলেন। হে অগ্নি, তুমি মহৎ দেবগণের যাগ করো। তুমি আমাদের যজ্ঞে নিরন্তন দেবগণের যাগ করো। তুমি আমাদের রক্ষার নিমিত্ত নিজের বুদ্ধি ও কার্য দ্বারা দেবগণকে আমাদের অভিমুখে আনয়ন করো। তুমি তাহাদিগকে হব্যরূপ অন্ন প্রদান করো এবং নিজে তাহা স্বীকার করো। তখন এক নতুন কৌশল অবলম্বন করল দুর্গমাসুর। সে একটি করটি নির্মিত ডমরু এমন তীব্র শব্দে বাজাতে শুরু করল যে পুরোহিতেরা বধির হয়ে যেতে লাগলেন। ফলত দেবীর বেদ পাঠ আর তারা শুনতে পেলেন না। এবার দেবীর ক্রোধ সীমা অতিক্রম করল। দেবী নিলেন রণরঙ্গিনী রূপ। দুর্গম, তুমি অবিলম্বে চতুর্বেদ মুক্ত করে পাতালে চলে যাও, নইলে তোমারও তোমার পিতার মতন ভবিতব্য হবে। দেবতারা শেষ এক নারীকে যুদ্ধে পাঠিয়েছে। কোথায় সেই ভীত দেবতাগণ? এই তাদের বীরত্ব। আরে গর্বিতা নারী, আমার পরাক্রমের সামনে তুই কি? এই বলে দুর্গম হাসিলা বিকট, দেবীর শরীর হতে হইয়া প্রকট। ৩২ মহাবিদ্যা নামিল সমরে, কাতারে কাতারে দেখো অসুরেরা মরে। চতুর্দিকে অসুরের রক্ত মাংস সব, মহাবিদ্যা মুখে শুধু মার মার রব। অসুরের সেনাপতি মন্ত্রী সব মরে, ভয়ানক যুদ্ধ চলে 10 দিন ধরে। সৈন্যবল শান্তিবল হইয়া রহিত, দুর্গম রণে নামে দেবীর সহিত। নানা অস্ত্র ছুড়ে ছুড়ে পর্বতের চূড়, বাহাতে যা দেবী করে সকল চুর চুর। নানা ভাবে সে অসুর যুদ্ধ করে যায়, দেবীরে কিভাবে রোধে না জানে উপায়। অবশেষে দেবী স্বরে তার প্রাণ যায়, মুক্ত হয় চতুর্বেদ ধরা রক্ষা পায়। দুর্গমের হত্যা করি শ্রী শ্রী দেবী মাতা, দুর্গা নামে হইলেন ত্রিভুবনে খেতা। শ্রী শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী স্তবে ষষ্ঠ রূপ দুর্গা। সত্যি, বারবার তুমি অসুর সংহার করে ত্রিভুবনকে রক্ষা করেছ। দেবী, বলো, তোমার আরো রূপের কথা বলো। শ্রীচণ্ডীতে আমার পরের রূপটি কি বলো তো? ঠিক মনে পড়ছে না। সত্যি ভোলানাথ, তুমি সার্থক না মা। আমার পরের রূপটি যে তোমারই নামে, শিবা।
শিবার আখ্যান। এ তো সমূহ বিপদ। সমুদ্র মন্থনের পর বেদনার্ত নীলকণ্ঠ মহাদেব ওই দুর্গম মেরু শিখরে তপমগ্ন, কিন্তু এদিকে তো আমাদের উদ্দেশ্যে নিবেদিত সমস্ত যজ্ঞভাগে পচন ধরে অশুচি হয়ে যাচ্ছে। আমার কিছু করার নেই। অসুরেরা প্রতারিত হয়ে অমৃত লাভে বঞ্চিত হওয়ায় ক্রুদ্ধ অসুর মাতা দিতির অভিশাপে এমন হচ্ছে। আমারও কিছু করার নেই। দিতি মহাযোগিনী, তিনি মহাদেব ছাড়া কারো আদেশ বা প্রভাবের অধীন নন। কিন্তু মহাদেবের ধ্যান ভঙ্গ করতে গেলে আরো বিপর্যয় ঘটে যেতে পারে। দেবী, আপনি ভরসা। না দেবগণ, দিতিকে আদেশ দেওয়ার অধিকারিণী আমিও নই। তাহলে কি হবে? কোনো কি উপায় নেই? উপায় একটা আছে। কি উপায় বিষ্ণুদেব? আপনি যদি মহাদেবের ভূমিকায় অবতীর্ণ হন। আমি তার রূপে? এই একমাত্র উপায়। আমাদের পূজা পরম সংকটে। তুমি দ্বিধা করো না দেবী, মহাদেবের রূপ গ্রহণ করো। মহাদেবের অনুমতি না নিয়ে তো আমি তার রূপ ধারণ করতে পারবো না পিতামহ। আমি ধ্যান যোগে দেখি তার অনুমতি পাই কিনা। নয়ন মেলিয়া দেখো দিতি, আমি স্বয়ং হয়েছি তব অতিথি। যার স্তব করো তুমি দিয়ে প্রাণ, সেই আমি দেখো দণ্ডায়মান। দেবাদিদেব আমি সেই হর। ধ্যানে আর প্রয়োজন নাই অতঃপর। তোমার ভক্তিতে আমি হয়েছি তুষ্ট। কেন আর আছো তুমি বলো হয়ে রুষ্ট? কি বা লাভ অভিশাপে দেবতার যজ্ঞের গ্রাস? কেন তুমি করিতেছ নাশ? বুঝেছি তোমার ছলনা। মহাদেব নও তুমি, তুমি দেবী পার্বতী। তুমি হও শিবের ললনা। বাকছাল, ডমরু ও ভস্যের স্তূপ, এই দিয়ে কি ঢাকা যায় নারী তব রূপ? কিন্তু আমি সন্তুষ্ট, আমি ভাগ্যবতী। শিবানীর শিবারূপ দেখিলাম সতী। জগতে প্রথম আমি দিতি দৈত্য মাতা। শিবার চরণে হব অঞ্জলি দাতা। যতদিন রাত্রি রবে আর রবে দিবা, তোমার পূজন হবে হে মাতৃকা শিবা। শ্রী শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী স্তবে সপ্তম রূপ শিবা। প্রতিকল্পের অবসানে তুমি একবার করে সৃষ্টি ধ্বংস করো হে মহাদেব। हरे रे 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 हरे रे 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 हरे रे 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 प्रलय महाप्रलय प्रलय महाप्रलय আমি প্রতিকল্পের অবসানে করে চলি সমস্ত সৃষ্টির ক্ষয়। প্রলয় মহাপ্রলয় প্রলয় মহাপ্রলয়। প্রলয় পঞ্চানন মূর্তি ধরি প্রলয় পঞ্চানন মূর্তি ধরি এক মুখে করি দেন আর বাকি চার মুখে আগুনের স্রোতে সব ভস্য করি।
বাকি চার মুখে আগুনের স্রোতে সব ভস্য করি। প্রলয় মহাপ্রলয়, প্রলয় মহাপ্রলয়। অনেক আদিতে ছিল ব্রহ্মা পঞ্চমুখ। তার মতে তিনিও ছিলেন দেবাদিদেবের সমকক্ষ। মহাদেব তাঁর স্পর্ধা দেখে ক্ষুব্ধ হয়ে ব্রহ্মার একটি মুখ ছেদন করলেন। তখন ব্রহ্মা দেবীর শরণাপন্ন হলেন। দেবী তখন ধারণ করলেন তার ক্ষমারূপ। অবশেষে রক্ষা পেল ব্রহ্মার চতুর্মুখ। তুমি ক্ষমা না দেখালে সেদিন ব্রহ্মার বাকি চার মুন্ড রক্ষা পেত না দেবী। তাই তো উনি বিষ্ণু আর লক্ষ্মীর পরামর্শে অবশিষ্ট চার মুখে আমার চারটি ক্ষমা সুন্দর রূপের স্তুতি করেন। এই চারটি রূপ ক্ষমা, ধাত্রী, স্বাহা ও স্বাধা নামে আখ্যাত হয়। যে লোক শুদ্ধ চিত্ত হয়ে এক মনে আমার এই চার ক্ষমা সুন্দর রূপের আরাধনা করে, তার সব তীর্থে স্নান ও সকল বেদ পাঠের ফল লাভ হয়, সকল কর্ম সফল হয়, মনস্কামনা সিদ্ধ হয় ও রোগ মুক্তি হয়। আজ আবার দেখো এক অসুরের দাপে ধরাতল কেঁপে উঠেছে। যাও দেবী, ত্রিভুবনকে রক্ষা করো তোমার মহিষাসুর মর্দিনী রূপে। আমি মহিষাসুর স্বর্গ থেকে দেবতাদের করব দূর। দেবতারা ভয় পায় আমাদের অসুরদের। যুগে যুগে আমাদের অমৃত থেকে করেছে বঞ্চিত, তাই আমাদের বুকে ক্রোধ সঞ্চিত। আমি মহিষাসুর স্বর্গ থেকে দেবতাদের করব দূর। স্বর্গ আমার চাই, হব ত্রিভুবন স্বামী। কে রুধিবি আয় আমারে, কে রুধিবি আয় আমারে, দেখিকার কত দৌড়, কে আমারে বধিতে পারে। দেবলোকে কে এমন বীর, দেবলোকে কে এমন বীর, খণ্ডন করে মোর শির। দেবলোকে কে এমন বীর, খণ্ডন করে মোর শির। আয় দেখি কত পৌরুষ আছে স্বর্গের ভাড়ারে। কে রুধিবি আয় আমারে, আয় 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 আয়, কে রুধিবি আয় আমারে, দেখিকার কত দূর। কে রুধিবি আয় আমারে, দেখিকার কত দূর। করেছি সমৃত পান, তবে কেন এত হয়রান। করেছি সমৃত পান, তবে কেন এত হয়রান। কাতরার তো না দেখারে চাস, কাতরার তো না দেখারে চাস। দেনা তো কেউ সারা রে, দেনা তো
মহিষাসুরকে বধ করতে দেবগণ নির্মাণ করলেন এক মহাশক্তি। শিব তেজে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন, এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন। কেশপাশ নির্মাণে যম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবী বাহু নির্বিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয়। পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা গড়ে পদাঙ্গুল, সূর্য পদাঙ্গুলি, কি উজ্জ্বল বর্ণ যেন অতশীর ফুলি। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, नमस्ते जगद्वन्द्या पादारविन्दे, नमस्ते जगत्तारिणी ताहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञान रूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणी ताहि এইবার চতুর্দিকে বাজিল ডমরু, মহাশক্তি নির্মিত রণ হোক শুরু। সব দেব দিব্য অস্ত্র করিলেন দান, সুসজ্জিতা হয়ে দেবী মহারণে যান। পানি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু, অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুর নাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, হে তুই মহিষাসুর দেখিত এবার। এইবারে শুরু হলো মহারণ, একদিকে দেবী আর অন্যদিকে অসুর অগণন। মহিষাসুর এবে এক কান্তিময় রূপে দেবীর নিকটে আসি দাঁড়াইল চুপে। ধনী তব নয়নের কামনার তীর বিদ্ধ করিয়াছে মোরে, হয়েছে অধীর। ভিক্ষা আমি মাঙি নাই কভু কারো কাছে, তবু তোমার প্রেম এ অধম যাচে। সকল দেবেরা জানে আমার প্রতাপ, আমি তব দাস, দাও প্রেমের উত্তাপ। পরম পুরুষ যিনি, তিনি মোর স্বামী, তোর কাছে আপনারে সঁপি দেব আমি। জড় লৌহ বস্তু যথা চুম্বকের টানে, তেমনি আকর্ষিত আমি তার পানে। আমি জীবন শক্তি ত্রিভুবন ত্রাতা, সে হিসেবে আমি তোর ধাত্রীরূপী মাতা। বাঁচিবারে সন্ধি কর দেবগণ শনে, পলাইয়া মরতে যা বা পাতাল সদনে। তা না হলে এইবার এই মহারণে আয় দেখি যুদ্ধ কর তুই আমার শনে, আয় দেখি যুদ্ধ কর তুই আমার শনে।
মহিষের মনে লেশ নাই শঙ্কার, লাগিল ধনুর গুণে প্রবল টঙ্কার। কিন্তু দেবীর তীর ইস্পাত কঠিন, ধনুর যুদ্ধে অসুরের অবস্থা সঙ্গীন। মানবের রূপ ছাড়ি অসুর এবার লইল সিংহ রূপ বিশাল আকার। দেবীর বাহন তীরে করিল আঘাত, আবার ইস্পাত বানে হয় উপকার। হস্তি রূপ লয়ে শুন্ডে তুলিল প্রস্তর, গোলা সমধায় তারা কঠিন অস্ত্র। দেবীর তীরের ঘায়ে পাথর চুরমার। সিংহের থাবায় হস্তি আহত এবার। বিশাল সর্প সাজি দেবী পানে ধায়, খায়েল সে দেবী মার তরবারি খায়। এইবার লইল সে মহিষের রূপ, উৎকণ্ঠ ত্রিভুবন নিথর নিশ্চুপ। আছে মোর ভক্তি, জানি তুমি সুমহান শক্তি, জানি তুমি সুমহান শক্তি। তবু আমি অপ্রতিরোধ্য, আমি অপ্রতিরোধ্য, অত সহজে নই বদ্ধ, অত সহজে নই বদ্ধ। অহং কি দুঃসহ স্পর্ধা, অহং কি দুঃসহ স্পর্ধা, নারী রূপ করি সশ্রদ্ধা, সকল দেবের বলে বলিয়া আয় আঘাত, আয় হায় হায়, আয় আঘাত, আয় হায় হায়।
এইভাবে দেবীর চরণে লুটিয়ে পড়ল দুর্দম অসুর। ধ্বংসের মুখ থেকে ধরা আরো একবার রক্ষা পেল। যুগে যুগে অধর্ম মাথা তোলে যখনই, আমার আবির্ভাব হয় যেন তখনই, আমার আবির্ভাব হয় যেন তখনই। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः।